মানুষে বলে না যে বাবার টাকা খরচ করতে কারো থেকে অনুমতি নিতে হয় না, আর সবার টাকা খরচ করতে সবার থেকে অনুমতি নিতে হয়। আমি মনে করি স্বামীর টাকা খরচ করতে কারোর থেকে অনুমতি নিতে হয় না, স্বামীর থেকেও অনুমতি নিতে হয় না। আর বাবার টাকা নিতেও কিন্তু অনুমতি নিতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালো আছি, সুস্থ আছি। তো সকালবেলায় দেখতেছি বিছনাটা গোছাইছি, তারপরে গোছাবার পরে বাইরে দেখতেছি বাইরে আজকে রোদ নাই, কিন্তু মানে মেঘটা অনেক দম ধরে আছে, মনে হয় যে মানে রাগ করে আছে, ভীষণ রাগ, যে রাগের কোনো তুলনাই হয় না। এত রাগ, এত গরম পড়তেছে, মানে রুমে থাকাটাই দায়ী হয়ে পড়তেছে। তবুও কি করব, এখন রুম থেকে তো আর বের হয়ে যেতে পারবো না, আমরা মেয়েরা রুমের ভিতরে অভ্যস্ত। তো এখানে আমি আজকে দেরি হইতেছে আমার রান্নাটা। এখানে চিংড়ি মাছ ভিজাইছিলাম, আর এখানে মুরগির ওই যে ফানা, তারপরে ওই যে হাড্ডি হুড্ডি আর কি, তো ওইগুলাও ভিজাইছি, আজকে অল্প একটু ছিল। আর এদিকে অনেক থালাবাটি জমা হয়ে গেছে। আসলে প্রতিদিন এগুলা ধুইতে ধুইতে আমি হাঁফিয়ে পড়ছি, এখন আর ধুইতে ভাল লাগে না, ধুইতে মন চায় না। তবুও কি করব, এখন আমরা তো এগুলা করতেই হবে, কারণ আমাদেরকে জামাইরা এগুলা করার জন্যই আনছে। আর তরকারিগুলো গরম করে নিচ্ছি, কারণ এগুলা গরম করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, ছোট্ট একটা কড়াইতে, কারণ কড়াই সবগুলো ধুয়ে ফেলবো। আর এখানে ডিম হাফ বল করছি আমার মেয়ের জন্য। মেয়েটা কিছুই খায় না, তো চেষ্টা করতেছি ওরে কিছু কিছু খাওয়াইয়া একটু মানে খাওয়ার অভ্যাস করার জন্য। আর এখানে ভাত বসাই দিছি, ভাত বসাইয়ে এখন আমি ধরেন ওই কাজগুলো করে ফেলবো, মানে থালা বাটি এগুলো ধুয়ে ফেলবো। তারপরে এদিকে রসুন বাটাও শেষ আমার। রসুন আর আদা আমি একসাথেই ব্লেন্ডার করে নিই। অনেকজনে রসুন আর আদা মানে আলাদা আলাদা ব্লেন্ড করে, আমি একসাথে ব্লেন্ড করে রাখি দিই। কারণ আদা একটু কম দিই, রসুন একটু বেশি করে দিই। বেশি দিলে হয় কি, তাহলে ধরেন গরুর মাংস, মুরগির মাংস, তরকারি রান্না সব কিছুতেই হয়ে যায়। আমি এভাবে রান্না করি, অনেকজনে অন্যভাবে মানে এগুলা করে। তো যার কাছে যেমন সুবিধা হয় সে সেরকমই করে, এটা আসলে কিছু করার নাই। তা আমি এগুলা কেটে নিছি, আদা কেটে নিছি আর রসুন কেটে নিছি। আদা মানে রসুনের চাইতে কম নিছি, কারণ এগুলা তো তরকারিতেও দিব। আসলে আমরা নোয়াখালীর যারা যে মানুষগুলো, এগুলো আমরা একটু আদা রসুন বেশি খাই। অনেক এলাকার মানুষে কি করে আমি দেখছিলাম, অনেক ঢাকা আসার পর আমি অনেক ধরনের তরকারি রান্না দেখছিলাম। মানুষে কি করে তরকারির সাথে আদা রসুন দেয় না, বলে কি ওগুলা গোস্তর সাথে শুধু দেয়, কোনো মাংস রান্না করলে ওগুলোর সাথে দেয় আর কি। তো আমি ব্লেন্ড করে নিছি। আর এখানে আমি একটা বেগুন আর চিংড়ি মাছ এগুলা দিয়ে, বেগুন দিয়ে, দুটা আলু দিয়ে রান্না করব। কারণ একটা তরকারি তো হবে না ৩ বেলা, তো ২টা তরকারি লাগবে। তো এর জন্য আগে আমি তাড়াতাড়ি করে বেগুন দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, কারণ ছেলে মাদ্রাসায় আবার খেয়ে চলে যাবে, ওর ২:৩০ থেকে আবার ক্লাস আছে। আর এদিকে আমি কি করছি, মানে মাংসগুলো তো মশলাগুলো বাটা লাগবে, আদা রসুন তো আমি ব্লেন্ড করে নিয়েছি, কিন্তু জিরা তো বাটা লাগবে। তো এর জন্য আমি চাইছিলাম যে এগুলো আগে আমি রান্না করে নিব, রান্না করার পরে অন্যগুলো মানে ওগুলা রান্না করব। কিন্তু যখন আমি গেলাম যে ওগুলা, তাহলে আমি জিরাগুলো বেটে নিই। এখন জিরা বাটতে যাই, দেখি যে আমার জিরা শেষ। এখন কি করব বলেন? তারপর আপনাদের ভাইয়া মসজিদে গেছে নামাজ পড়ার জন্য। আপনাদের ভাইয়ের জন্য জানালা দিয়ে আমার ছেলেকে দাঁড়ায় রাখছি যে, "তোমার আব্বু বের হলে ডাক দিবা, তাহলে আম্মু বলব।" পরে ওকে বলছি যে, "আপনি নিচে দাঁড়ান, আমি ছেলের থেকে টাকা দিতেছি। আপনি ওই যে রসুন নিয়ে জিরা নিয়ে আসেন, জিরা তো শেষ।" মানে বাটতে যাওয়ার পর আমার মনে হইছে আরকি। তো কি করব, আপনাদের ভাইয়া পরে আমাকে বলছে, "আচ্ছা ঠিক আছে, তাহলে ছেলে থেকে টাকা দাও, আমি দিতেছি, হ্যাঁ?" তো পরে কথা বলার পর আমি টাকা দিয়ে দিছি। টাকা দেওয়ার পর আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এখন হয় কি, আমি অনেক কিছুই ভুলে যাই, মানে পাকঘরে কোনো কিছু দরকার হয়েছে, আমি রুমে আসছি, তখন আমি ভুলে গেছি কির জন্য আমি পাকঘর থেকে মানে রুমে আসছি, এটাই আমি ভুলে যাই।
হ্যাঁ, কি করব মানে বুঝতে পারি না। আমার মা মৃত্যুর পর থেকেই আমার এই সমস্যাটা দেখা দিছে। মানে মা মৃত্যুর পর থেকে আমি আগেই ভুলে যেতাম, কিন্তু মৃত্যুর পর থেকে আমি সবকিছুই ভুলে যাই। কোথায় কি রাখি ভুলে যাই। অনেক জিনিস আমার পচা যায়, আমি বলতে পারি না। পরে আপনাদের ভাই আমাকে চিল্লাচিল্লি করে ওগুলা ফেলে দেয়। ঘরের ভিতরে অনেক জিনিস আমি নষ্ট করি। মানে ভুলে যাই আমি। আমি রাখছি, খাবো, তারপরে ভুলে গেলাম। এগুলো এমনির উপরে পড়ে এখানে পচেই রইছে। তো কোনোদিন হয়তো আমার হাতে পড়ছে, আমি ফেলে দিছি। আর কোনোদিন হয়তো আপনাদের ভাইয়ের হাতে পড়ছে। তো বলতেছে, "তুমি এই জিনিসটা এখানে নষ্ট হইতেছে, তুমি দেখো না, তুমি জানো না।" তা আমার তো খেয়াল নাই। আমি কি করব, কিছুই বলি না। এভাবে মানে আমি অনেক জিনিস আমি নষ্ট করি। মানে অনেক জিনিস। কি করব বলেন এখন? তো এদিকে আমার এগুলাতে আমি বাগার দিয়ে দিয়েছি। দেখেন এখন আমি তরকারি মানে বেগুনটা দিয়ে দিচ্ছি। আগে আলু দিয়ে দিছি, কারণ বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু আলুগুলো সিদ্ধ হইতে একটু সময় লাগে। তো এর জন্য আমি আগে আলুগুলো দিয়ে দিছি। আর ঝোল একদম মাখা হয়ে গেছে। এখন আলু দিয়ে দিছি, মানে বেগুনটা দিয়ে দিছি। আর বেগুনের থেকে পানি যেটা বের হবে সেটা দিয়ে কষানি হয়ে যাবে আরকি। আসলে হয় কি, আমরা অনেকেই বলে যে বাবার টাকা খরচ করতে কারো থেকে অনুমতি নিতে হয় না। কিন্তু দেখেন, আমরা বিয়ের আগে আমরা আমাদের তেমন টাকার দরকার হয় না। কলেজে যাই, স্কুলে যাই, ওখানে আমাদেরকে খরচের জন্য যে টাকাগুলো দেয়, সে টাকা থেকেই আমরা জমিয়ে ওই কাজ করি, সেই কাজ করি। কোনো একটা জিনিস মনে চাইছে, থ্রি পিস একটা মন চাইছে, বানাইছি, হ্যাঁ? প্রাইভেটের টাকা থেকে কিছু টাকা আমরা চুরি করি। এগুলাই করি আসলে। স্কুলে কলেজে এগুলাই করা হয়। তো মা-বাবার কাছ থেকে যখন আমরা বেশি এক্সট্রা একটা কোনো টাকা চাই, তখন মা-বাবা বলে কি যে, "এত টাকা তুমি কি করবা? তুমি এই টাকা দিয়ে কি করবা? তোমারে না সেদিন ওই টাকা দিছি?" কিন্তু আমি দেখছি, আমার চোখের দেখা, স্বামীরা কখনো বলে না এই কথাগুলো যে, "তুমি এত টাকা দিয়ে কি করবা? তোমার এই টাকা দরকার কি? তুমি কি করবা এই টাকা দিয়ে?" স্বামীকে শুধু বলে যে, "আমি এই জিনিসটা নিবো, এই জিনিসটা আমার দরকার।" বলে, "ঠিক আছে, নিবা। বেতন পাইলে নিবা। কিংবা এখন টাকা আছে, এখন নেও।" স্বাধীনভাবে স্বামীর টাকায় খরচ করা যায় আসলে। স্বামীর টাকা খরচ করা যায়, কিন্তু বাবা-মার টাকা থেকেও বাবা-মাকেও বলা লাগে, বাবা-মার থেকেও অনুমতি নেওয়া লাগে যে, "আমি এই টাকাগুলো, আমার এত টাকা লাগবে, কিংবা আমি এই টাকাগুলো খরচ করব।" তো এখানে আসলে অনেকেই স্বামীকে বলে যে, স্বামীর টাকা স্বামীর সংসারে আসলেও এই করা লাগে, সেই করা লাগে। আসলে বাবার সংসারে থাকলেও অনেক কষ্ট করা লাগে। শুধু স্বামীর সংসারে আসলে যে কষ্ট করা লাগে সেটা কিন্তু নয়। বাবার সংসারে আসলেও বাবার সংসারে থাকতেও কষ্ট করা লাগে। তো হয়তো যাদের টাকা পয়সা আছে, যারা বড়লোক, তাদের হয়তো কষ্ট করা লাগে না। কিন্তু আমরা যারা গরিব, আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা কষ্ট করা লাগে। আমি যেগুলা মানে আলহামদুলিল্লাহ, আমি যেগুলা আমার বাবার বাড়ি থেকে পাই নাই। বাবার বাড়িতে আসলে মধ্যবিত্ত ফ্যামিলি। আমার স্বামীরাও মধ্যবিত্ত ফ্যামিলি। কিন্তু বাবার বাড়ি থেকে যেগুলো আসলে বয়ে, বাবা-মাকে অনেক সময় বলা হয় না যে, "আমাকে এই জিনিসটা নিয়ে দেন।" হ্যাঁ, ভয় পায়, বাবাকে ভয় পায়। কিন্তু স্বামীর থেকে নির্দ্বিধায় খোঁজা যায় বা স্বামীর থেকে নেওয়া যায়। কিন্তু আমি যে জিনিসগুলো আসলে বাবার থেকে কোনোদিন নিই নাই, পাই নাই, মানে ভয়ে বলি নাই। কিন্তু স্বামীকে নির্দ্বিধায় বলতে পারি। আর আলহামদুলিল্লাহ, আমি যেগুলাই স্বামীর কাছ থেকে চাই, যেখানেই চাই, আমি এগুলাই পাই। আসলে আজকে আপনাদের ভাইয়া ওই যে বাজারে গেছিল চাউল আনার জন্য। তো ওকে আমি টাকা দিছিলাম এখানে ২,০০০ টাকার মতো। তো ওখান থেকে ও চাউল আনবে, আর বলছি যে তরকারি কিছু নিয়ে আসবেন, আর ডিম নিয়ে আসবেন, ডিম শেষ হয়ে গেছে। তো ও ডিম ১ কেজি আনছে আর চাউল আনছে। আর কি করছে ও, মানে আমি আজকে কয়দিন বরাত বলছি যে আমি কাঁঠাল খাবো, কাঁঠাল খাইতে মন চাইতেছে। তো একটা কাঁঠাল নিয়ে আসছে। এখন কোনো তরকারি আনে নাই। আমি বলতেছি যে, কোনো তরকারি আনে নাই যে এখন কি খাবো?" বলতেছে, "তুমি তো কাঁঠাল খাইবা বলছো, এর জন্য কাঁঠাল নিয়ে আসছি।" এটাই আমার সৌভাগ্য। তো আমি কাঁঠাল আনার সাথে দেখেন অনেকগুলো কাঁঠাল আমি খাইছি। আসলে আমি হয় কি, আমি মুড়ি দিয়ে কাঁঠাল খাইতে বেশি পছন্দ করি। তো আমার জন্য মুড়ি আগে নিয়ে আসছিল, আর আজকে কাঁঠাল নিয়ে আসছে। কাঁঠাল আসলে আমাদের এদিকে পাওয়া যাইতেছে না। কেন জানি না। তো বাজারে পাইছিল, বাজার থেকে নিয়ে আসছে।
আর এখানে ডিম আনছে। ডিম বলছি যে ডিম আনার জন্য মেয়ের জন্য। কারণ আমরাও খাই, আবার মেয়ে তো কোনো কিছু খায় না। দেখি মেয়েকে মানে খাওয়াই চেষ্টা করতেছি। তো এর জন্য ডিম ১ খাসি মানে এই মাসে আমাদের ৩ খাসি শেষ হয়েছে ডিম। আর এখানে চাউল আনছে। আসলে আমরা ডিম সবাই খাই তো এর জন্য সমস্যা। তো সবাই ভালো থাকবেন।